Good morning, everyone. Welcome back to my channel, The Mysterious Box. আগে বলো তোমরা কেমন আছো? অ্যাকচুয়ালি আমার একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে এই ফ্যানটা যখন চলে তখন কথাগুলো একটু প্রবলেম হয়ে যায়। এই ফ্যানটা অফ করে কথা বলছি। আর সেকেন্ডলি একটু আজকে আমাকে আমি প্রচুর আজকে ঘুমিয়েছি, কিন্তু যেটা অসুবিধা হয়ে গেছে, ঘুমোতে ঘুমোতে এতটাই লেট করে ফেলেছি যে 10টা 20 বাজে আর আমি এই একা নিয়ে বসেছি। মাকে এখনো ফোন করা হয়নি, মা ভাবিকে এখনো ফোন করব। আর বলছে নাকি বৃষ্টি হবে, তো একবার ব্যালকনিটা এসে দেখলাম এখন সুন্দর আকাশ দেখা যাচ্ছে, মেঘের খেলা। জানি না বৃষ্টি হবে কি হবে না। আমি তো আপাতত খুব ইচ্ছে ছিল ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো, কিন্তু সেটা পসিবল হয়নি, পসিবল হচ্ছেও না আপাতত। তো এখন ঘরে গিয়ে চাটা খেয়ে দিয়ে নিয়ে আদার্স কাজ করব। মানে সমস্ত কোনো কি বলে ডাস্টবিন ফেলা রাখলে কি বাকি। সকালবেলা এখানে আমার ডাস্টবিন নিতে আসে যে আমি তখন ঘুমিয়ে কাদা, তাই ডাস্টবিন নিতে মানে এটা ফেলতে পারি না। আমি ওখানটা একটুখানি এগিয়ে গিয়ে ফেলতে হয়, গিয়ে ফেলে দিয়ে আসি। বাকি সমস্ত আদার্স অনেকগুলো কাজ পড়ে আছে পেন্ডিং, গোছানো বা ক্লিন করা, সেই কাজগুলো করব। করে এই বিছানা চাদরটা আমি হচ্ছে পাল্টাবো, প্ল্যান করেই রেখেছি। আর একটু সন্ধ্যেবেলা একটু বেরোবো, বেরিয়ে একটু টুকটাক কাজও আছে আর এগুলো আছে যেগুলো কাজ করতে হবে। তো যাই হোক, তোমরা আজকে খুব ভালোভাবে দিনটা কাটাও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ না ভিডিওটা কিন্তু খুব একটা খারাপ হতে চলছে না। তো দিনটা স্টার্ট করি। কে এসছে? এই যে ওকে কি শুনে দেখো আমি কিসে মিষ্টি দিয়েছি বলতো? গ্যাস কর গ্যাস কর। এটা কৌটো, 3টা কৌটো। আমরা কি ভালো নাড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এরকমই। এই একাকার সংসারে কিচ্ছু। আরে এটাই অনেক। ওকে মিষ্টি দিয়েছি, বলছে আমাকে কি জানো অতিথির মতো নাকি ওকে আপ্যায়ন করছে। আমি অতিথির মতো আপ্যায়ন করেছি তোকে। আমি মিষ্টিটা কিনেছিলাম, আগের মিষ্টিটা ওই এর সময় ওই যে আগের দিন টক দই কিনলাম মাংস ম্যারিনেট করবো বলে, তো সেদিনকে মিষ্টিটা দেখতে পেয়ে কিনলাম। কেনার পর তারপরে এখন খাওয়াতে হয়নি, না, তারপর থেকে খাওয়া হয়নি। আর আমার তরকারিটা ওই এটা ওটা ফেলা হয়নি, আমার ভুলে গেছি। এই এখন না। মনে পড়ছে আমি ফ্রিজ খুলতে গিয়ে। ঠিক আছে, তো পরে করবো। আর ও আমার জন্য কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি না। অনেক দিন ধরেই ভাবছিলাম, ঠিক আছে, যে ওই ব্যাংকে গেলে, তাও দুপুরবেলা ব্যাংকে গেলে এলাহাবাদ ওখান থেকে তো ডালপুরি আনাবো। এবার ডালপুরিটা এখান থেকে তো ডালপুরি আর এটা খুব ভালো লাগে খেতে। ওকে একটু দেবো। ও পালাবে 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 করছে, পালাবে পালাবে আমিও জানি, গিয়ে ভাত ফাত খাবে এ করবে। বাট আমি একটুখানি ওকে ডালপুরি আর এ খাইয়ে তারপরে একটুখানি পাঠাবো। এই ছিল আপাতত আমার লাঞ্চ হয়ে গেল। খেয়ে নে, তোকে আবার ব্যাংক থেকে এসেছিস, তারপর আবার বাড়ি গিয়ে ভাত ফাত খাবি। তোকে আমি তো একটু ডালপুরি খাবি একটুখানি চেকে যাবে না। এলাহাবাদের ডালপুরি, এলাহাবাদের ওখানে ডালপুরি, এলাহাবাদের ডালপুরি বলছি। আমাদের ডালপুরি নয় এটা। এলাহাবাদের ডালপুরি নয়, এলাহাবাদ ব্যাংকের পাশে ডালপুরি ওলা বসে। সেটা আমরা কিরকম করে করেছি আমরা এলাহাবাদের ডালপুরি বলি। এক একটা এমন নাম আছে যে তার কাটা। আজকে এটা চেঞ্জ করবো। ওর কাছে বেড কভার ছিল, বেড কভারটা দিয়ে গেল। অ্যাকচুয়ালি বেড কভারটা চেঞ্জ করবো আজকে বিকেলবেলা, আমি বেরোবো। তুই কি আসতে পারবি? দেখ যদি পারিস তাহলে আর, যদি না পারিস তাহলে তোকে জোর করবো না। অ্যাকচুয়ালি আমার বাবার খুব শরীর খারাপ। হ্যাঁ, আমার অফিস ট্রু। অ্যাকচুয়ালি আগে একবার হয়েছিল, আবার এখন ব্লাড ক্লটিং হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট বলছে যে স্ট্রোক হওয়ার দিকে। দ্যাটস ওয়াই ফিজিওথেরাপি। হ্যাঁ, ফিজিওথেরাপি এখন চলছে, আপাতত এখন কন্টিনিউ হবে। ওই জন্য ও এখন একটু আমি একটু কম আসছি, এটাই। আমি এখন একা পড়ে গেছি পুরো। কয়েক ধরে সবাই তোকে জিজ্ঞেস করছিল নিচে আমাদের
এইবার জমির যে মালিক ছিল, তো মানে ল্যান্ডলর্ড আর কি, আচ্ছা ও জিজ্ঞেস করেছিল যে তুই আসছিস না কেন, আমি আসছিস না কেন? যাই হোক, ওইটা তো সেটা আমার কথা হলো। ঠিক আছে বলে যাও ঠিক আছে, বলে যাও তো ও এখন খায়, কেউ না, ও না, ঠিক আছে এটা খাবে না, ঠিক আছে, ক্যামেরা অন করলে ও খায় না, ভীষণ শাই। তো ঠিক আছে, ও খাক তখন আমি আমার ওই ডাল পুরি আর এটা নিয়ে চলে আসি, দুজন একসাথে খেয়ে দেবো। হ্যাঁ তাহলে ঠিক আছে তো? এসছি। তো হ্যাঁ এবার হবে আমরা ততক্ষণ খেয়ে নিই, নাহলে ও তো ক্যামেরার সামনে তো খাবে না, কিছুতেই খাওয়ানো যায় না ক্যামেরার সামনে। খেয়ে নে, তোর বাবা বাবা নাহলে একটু ফোন করে বললে ব্যাংক থেকে কোথায় চলে গেছে, ও বলে আসিনি আমার কাছে আসবে, তাহলে ভাববে ব্যাংক থেকে কোথায় চলে গেছে, কিডন্যাপ টিডন্যাপ। কেউ যদি কিডন্যাপ করতে চাও প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি বলতে পারার জন্য। আমার খুব ইচ্ছে ছিল নিজের কিডন্যাপ হওয়া, যখন আমারটা হবে না, কেননা আমার দাদা অনেকবার বলেছে, মানে পিঙ্কুদা, তোকে যদি কেউ কিডন্যাপ করে যায় পরক্ষণই তোকে বসিয়ে দিয়ে চলে যাবে, একমাত্র একে কিডন্যাপ করতে পারবি, ফেসটা রেখে দিচ্ছে প্লিজ, একে সবাই একে কিডন্যাপ করলে এ কোনো কিচ্ছু মানে একটাও কথা বলবে না, কাউকে তাড়াতাম করবে না, শুধু খালি মুখ গুজে কাঁদবে। তো একে কিডন্যাপ করে মজা আছে, আমাকে কিডন্যাপ করে মজা নেই, কারণ আমার দাদা পুলিশে চাকরি করে, তো আমার দাদা আমাকে বলে দিয়েছিল তোকে কিডন্যাপ করে সবাই তোকে ফেরত দিয়ে যাবে। তাই না? ও মানে এটা সবাই বলে, আমি নিজে কিডন্যাপ হওয়ার জন্য কত কিছু চেষ্টা করেছি, আমাকে কিডন্যাপ করলে, যাই হোক আমি আর বলছি না, এক্সপ্লেন করছি না। তার মাথা আমি খারাপ করে দেবো, আমি তো নাচতে নাচতে কিডন্যাপ হবো, আর এই নাচতে নাচতে কিডন্যাপ হবে না, সেই জন্য সেই কিডন্যাপ। তো যাই হোক খেয়ে নিচ্ছি আমরা, নাহলে ও খাবে না, আর ওরও দেরি হয়ে যাবে বেরোতে, আবার পাশের ফ্ল্যাটে কাকিমার সাথে একটু কথা বলতে যাবি, নাহলে খুব মুশকিল। তো আমি খেয়ে নিচ্ছি ততক্ষণে। কি টেস্টি হচ্ছে দেখো, জাস্ট পুরো বৃষ্টি হচ্ছে, আর আমি আমার যেহেতু পশ্চিমের ব্যালকনি ঝাড় আসছে, কিন্তু তার সাথে আমি বৃষ্টিটা এনজয় করছি, টেনশনও আছে, আমার বাপিমা যে বড় বাজার গেছে বলেছিলাম না, এবার বাপিমা বলেছে 3টের সময় ফোন করতে, আমি জানি না এখন কোথায়। তো যাই হোক, তোমাদেরকে আমি বিছানা ভালো করে রেখে, বন্ধু তো চলে গেছে, আমি কোনো কাজ করিনি, বৃষ্টি দেখছি, বৃষ্টি উপভোগ করি, ততক্ষণ তুমি থাকো। এখন না সেজে গুজে মায়ের কাছে এলাম, জাস্ট একটা বাড়তি পাওনা, আমি মায়ের কাছে ঢুকতে যাচ্ছিলাম পার হয়ে, তো এখন কথা আসছে, একটু এগিয়ে যাই, ওইটা দিয়ে ঢুকে পড়বো, এটা দিয়ে ঢুকবো না, ওরা আসুক। যাচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, আমি বাড়ি ঢুকছি, মানে আমি মায়ের কাছে যাচ্ছি, বাবা এখানে, যাই হোক আমি তো ঢুকে গেলাম, ভেবেছিলাম একবার সাউন্ড পেয়েছে যখন ফ্ল্যাটে ছিলাম, তখন দেখছি শুনছিলাম যে মানে জাস্ট এমনি 400 ঘন্টার আওয়াজ পেয়েছিল, আমি যাচ্ছে মাসির সাথে গল্প করছিলাম না। তো যাই হোক আমি কথা বলতে বলতে বাড়ি থেকে এসে গেছি, ফোনটা রাখি, না হলে আমি একটা দুটো কথা খুলতে পারবো না। দুপুরে বাড়ি এসে গেছি, এই যে আমার বাপি আমাকে দিয়েছে, আমি বারণ করলাম, তার সত্ত্বেও আনলো। খালি ভিডিওতে মুখ দেখালে হবে, কথা তো বলতে হবে, ভিডিওতে মুখই দেখাবে, কথা বলবে না। দেখি কটা হয়েছে, এখন মা এখন হয়েছে গুনতে বসে। যাই হোক আমি এখন খেয়ে দিন না, আমি একটুখানি দেখছি ডিনারের জন্য একটা প্ল্যান করেছি, দেখি খিদেও পাচ্ছি, একই ওজন কোনো ভিডিও হয় সেটা দেখছি। জানো, ওই কি একই ওজন। এখন ঘড়িতে এত গরম, 8:30 বাজে। আমি আজকে আমরা যখন মানে আমি আর বিদিশা যখন থাকতাম, তো আমি যখন ওই বাড়িতেও বিশেষ করে মানে থাকতাম, বলা বলে এখনো থাকি, হয়তো মাঝে মাঝে এখন আর কম হয়ে যাচ্ছে, তো এখানে আসার পথে, তো ওই বাড়িতে যতদিন থাকতাম আমার বাড়ির পাশে একটা হ্যাং আউটস বুটিক ক্যাফে, ওটাও আছে, প্লাস তো বংচাও আছে।
তো যারা হাওড়া যাবে তারা খুব ভালো করে জানো, বংশায় দুটো ফ্র্যাঞ্চাইজিস আছে, একটা আমাদের ওখানে, একটা মানে আমারটা আছে হচ্ছে গলাবাগান লেন, আর একটা আছে হচ্ছে নরসিংহ দত্ত রোড। দেখি আমাদের আমার স্কুলের ওখানে। তো আমি বংচাউতে আমি চলে এসেছি, আনুন না নিয়ে চলি। আমার আজকে ভীষণ বাইরে যেতে ইচ্ছে করছিল। আমার আজকে একটা উপরি পাওনা হয়ে গেছে। সেই উপরি পাওনাটা হলো মায়ের থেকে জিলিপি। তো জিলিপি কোথা থেকে এনেছে সেটা মা কিছুতেই বলবে না, আর বাপি লাস্ট অব্দি মানে যখন জিলিপি শেষ হয়ে গেছে তখন বলছে যে আমি এই দোকান থেকে জিলিপি এনেছি। আমি ভাবছি অনেকক্ষণ জিলিপি আনতে গেছে, মানে আমি যাওয়ার পরে যে রেডি হয়ে জিলিপি আনতে গেছে তখনও মানে এসে পৌঁছেছিল। কি বাবা, জিলিপি কি ভেজে মানে দোকানওয়ালাকে ডেকে জিলিপি ভেজে নিয়ে আসছে নাকি? ভাবি বলছে না না, রাস্তা দেখছি ওর সাথে কথা দেখা হয়ে গেছে, তার সাথে কথা বলতে বসে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন তো অলরেডি 8:30 হয়ে গেছে, ডিনারের টাইম হয়েই গেছে। একটুখানি জাস্ট ফ্রেশ হয়ে ডিনারটা করে নেবো, কেননা আর লেট করে তো লাভ নেই। তো দ্যাটস ওয়াই আমি যখন ডিনারটা তোমাদের কাছে সারপ্রাইজ আছে, কারণ আমি কি নিয়েছি সেটা কিন্তু বলিনি। That's why. তো লাস্ট অব্দি ভিডিওটা অবভিয়াসলি তোমাদের দেখতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমি ফ্রেশ হতে যাবো। সেডিউল দেখা হচ্ছে ডিনারের সময় একটু পরে, কিন্তু একটু স্ট্রেস হই, গরম লাগছে, ও কি গরম। যাই হোক, কালকে যাবো না অ্যাকচুয়ালি। কালকে যদি যেতাম তাহলে আজকে জিলিপিটা হতো না, কিন্তু কালকে এখানে এখানে রথ বেরোয় আর মেলা বসে, এখানে মেলা বসেছে, অল্প অল্প বসেছে, কিন্তু কালকে একটু বেশি বসবে, তো তাই কালকে আমার না একটু ভিড় ভাড়টা একটু কম ভালো লাগে। না ভালো লাগে, কম, একটু কম ভালো লাগে। আর মানে এই মেলাটা না খুব একটা আমার হয়ে যাওয়া, মানে আমিও ছোট ছোট তখন আসতাম ভালো লাগতো, বাট এখন বড় হয়ে যাওয়ার পর আমি একটু বোরিং হয়ে গেছি। অন্যান্য মেলা ভালো লাগে, এই মেলা ভালো লাগে। যাই হোক, তো টিপিটা তোমরা রাখতে থাকো। অলরেডি 9:10 আর আমার টান ডিনার হাজির। ডিনার হচ্ছে, আমার এখনো দুধ গরম করা হয়নি। অ্যাকচুয়ালি মিল্ক গরম করার আগে মাসির সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম, বৃষ্টি যখন এসেছিল তখনও কথা বলছিলাম, বেশ ভালোই চলছে আজকে দিনটা। যাই হোক, এটা আমার ডিনার, এটা হচ্ছে, তো সবাই জানো, নুডলস। অ্যান্ড এটা হচ্ছে সিরাচা চিকেন। তো আমি যখন অর্ডার দিয়েছিলাম আজকে, আমি কানা নয়, ঠিক আছে, তো আমি একসাথে বলেছি সিরাচা বলার পর স্পাইসি খাবো বলেছিলাম, তারপর বলেছিলাম হানি পেপার, বললো কিছু আর বলেনি ওরা। তো যাই হোক, দিয়ে দিয়েছে একদম। সিরাজটা খুব ঝাল, ওই খুব একটা ঝাল করে না, মোটামুটি করে ভালো করে হবে বলছে, হ্যাঁ হবে। তো এটাই হচ্ছে আমার হচ্ছে ডিনার। আমার বাপি তো ভিডিওটা একটু আপু দেখছি, ঠিক আছে, ভিডিওটা কিভাবে হয়, তারপর হয়তো কত পরে কথা বলবো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মিস্ট্রিয়াস বক্স। এন্ড অবভিয়াসলি কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর একটা কথা, সবাইকে লাভ ইউ, লাভ ইউ অল মাই ভিউয়ার্স, বিকজ তোমরা একটা পাশে আছো, পাশে থেকো, এটাই যাই। গুড নাইট, স্টে ড্রিম, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, অ্যান্ড নিজেকে ভালো রাখো, নিজেকে ভালো থাকলে অন্যকে ভালো থাকো, ব্যাস। আর পজিটিভলি ভাবো, সবটাই হয়ে যাবে ম্যাজিক। সো টাটা, বাই বাই, এখানে ভিডিওটা আজকে মতো এন্ড করলাম। টাটা, দেখা হচ্ছে অবভিয়াসলি কালকে মনে হয় হবে, তাই না? হতেই হবে। বাই।